আজকে আমরা রায় ঘোষণা হোক এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হোক বড় আশা ভরসা নিয়ে আমি শহীদ পরিবারের সন্তান, আমি নিজের জুলাই যোদ্ধা, আমি ডিউ হুদা শহীদ মেজর বদরুল হুদার ছোট ভাই, আমি জাতীয় বীর শহীদ মেজর বদরুল হুদার ছোট ভাই। আমার ভাইকে খুনি হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমার সেই কষ্ট, সেই দুঃখ আমাদের জানা যতক্ষণ পর্যন্ত মিটবে না, যতক্ষণ পর্যন্ত এই খুনি পিশাচ শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে এবং তার মৃত্যুদণ্ড এমনভাবে কার্যকর করতে হবে সেটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকে। সে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাই তার সাজা হতে হবে অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমি আশা করব আইসিটি আজকেই রায় ঘোষণা করে তার সাজা নির্ধারণ করবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং যদি আমাকে এই আইসিটি কর্তৃক জল্লাদ নিয়োগ করা হয় তাহলে আমার মন একটু শান্ত হবে। আমি খুনি হাসিনাকে প্রকাশ্যে জনসম্মুখে তার রায় কার্যকরী করতে হবে এবং আমাকে দায়িত্ব দিলে আমি সেই রায় কার্যকর করব। তাকে যদি আমি কেটে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াতে পারি, রদ্দমাই ফেলতে পারি, তার কলিজা বের করে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়াতে পারি, তবেই আমার মন শান্ত হবে, শহীদের আত্মা শান্তি পাবে, শহীদের স্বজনরা শান্ত হবে, নিপীড়িত মজলুম এদেশের ছাত্র জনতা শান্ত হবে এবং দেশ স্থিতিশীল হয়ে যাবে, সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। আচ্ছা, লকডাউন কর্মসূচি পালন করছে, সেই বিষয়ে কি বলতে চান? লকডাউন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ হল কাগজের বাঘ। তারা ৭৫-এ যখন একদলীয় বাকশালকরণ করেছিল, আমার ভাইয়েরা সেই বাকশালকে হটিয়ে দিয়ে, শেখ মুজিবকে হটিয়ে দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছিল, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আওয়ামী লীগকে একটা খুঁজে পাওয়া যায় না, তারা যে এত শক্তিশালী খুঁজে পাওয়া যায় না। তারা ভীরু কাপুরুষ, তারা যেহেতু ভারতের দালাল, তাদের মধ্যে দেশপ্রেম নাই, দালালি আছে, তাই তাদের মনোবল খুব দুর্বল। তারা দেখেন লকডাউন দিয়েছে, কত ঘোষণা দিয়েছে, কত কিছু। আমরা তো রাস্তায় প্রস্তুত, খালি হাতে আপনারা দেখছেন, খালি হাতে মোকাবেলা করেছিলাম জুলাই আগস্টে, আজকেও খালি হাতে মোকাবেলা করবো বলে প্রস্তুতি নিয়ে আসছি। কিন্তু তারা অস্ত্র শস্ত্র বিভিন্ন সরঞ্জাম দেখাচ্ছে যে তারা রেডি করছে, তাদেরকে রাস্তায় পাচ্ছি না। বাপের বেটা হলে আয় সামনে আয়, দেখি তোরা কি করতে পারিস। জুলাই যোদ্ধারা আবার জেগে উঠেছে, তোদেরকে এবার নিশ্চিন্ন করে দেব এবং তাদের পুনর্বাসনের জন্য যারা দালালি করছে তাদেরকে এদেশের মানুষ নিশ্চিন্ন করে দেবে, বর্জন করবে ইনশাল্লাহ। আজকে রায় ঘোষণা করা হোক আর প্রলম্বিত না করা হয়, আজকে রায় ঘোষণা করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিলে তাহলেই দেখবেন দেশ শান্ত হয়ে যাবে, মানুষ শান্ত হয়ে যাবে, তাদের আস্ফালন ধ্বংস হয়ে যাবে, তাদের আস্ফালন আর থাকবে না। তাই আমি আজকে রায় ঘোষণার আহ্বান জানাচ্ছি, সর্বোচ্চ শাস্তি আহ্বান জানাচ্ছি, মৃত্যুদণ্ড দেওয়ার আহ্বান। ধন্যবাদ।